আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এই ঘটনাটা আল্লাহ পাক নবী দাউদের জামানার এই ঘটনাটা কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন। আল্লাহ রাসূল বিষয়টা পড়লেন, তাই তো নবী দাউদের কওম চোখের সামনে ধ্বংস হলো, নবী দাউদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ওদিকে নবী লূতের জামানায় তাদের একটা অপরাধ, যে অপরাধটা কি, যে তারা স্বামী স্ত্রীর যে মিলবন্ধন সেটাকে বাদ দিয়ে তারা পুরুষের সঙ্গে সেই মহব্বত বা সেই সম্পর্ক তৈরি করলো। মহিলাদেরকে ছেড়ে দিয়ে পুরুষদের সঙ্গে তারা মিল মহব্বত তৈরি করলো, সম্পর্ক গড়া শুরু করলো, যা একটা জঘন্যতম কাজ। আল্লাহ জানিয়েছেন মা সাবাকাকুম বিহা মিন আহাদি মিনাল আলামিন, এই কওমে লূতের আগে পৃথিবীতে এইরকম সম্পর্ক আর কেউ করেনি, ওরাই ফার্স্ট, পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক। নবী লূত তাদেরকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, হে আমার কওম, এই যে কাজ করছো এটা একটা ব্যাপক লজ্জাস্কর বিষয়, মারাত্মক লজ্জার বিষয়, এই কাজ থেকে ফিরে এসো, অন্যথায় শাস্তি আছে বলো। ওরা বলল, শুধু তুমি ভয় দেখাচ্ছ শাস্তি আসবে, কই আসুক না। ঘটনাক্রমে দেখা গেল আল্লাহ শাস্তি পাঠাবেন, তিনজন ফারিস্তা পাঠিয়ে দিলেন। ফারিস্তা জিবরিলের সঙ্গে মিকাইল আছে, ফারিস্তা জিবরিলের সঙ্গে আরো কয়েকজন ফারিস্তা আল্লাহ পাঠিয়ে দিলেন। নবী দাউদের এই নবী লূতের মেহমান হিসাবে আসলেন, মানুষের রূপ ধরে, খুব সুচ্ছিরি চেহারা। ওরা দেখলো যে আজকে নবী লূতের বাড়িতে কিছু মেহমান এসে, আর আজকে আর ছাড় নেই, চল নবী লূতের বাড়ি যাব। কত বদমাইশ! নবী লূতের বাড়ি মেহমান দেখেছে, ওদের লোভ তো বললাম ওটাই, পুরুষের সঙ্গে সম্পর্ক করা, বিয়ে করবে না, নারীর সঙ্গে বিয়ে করবে না, কোন সুচ্ছিরি বালক পুরুষ দেখলে ওদের লোভ লাগবে। সুতরাং নবী লূতের বাড়ির মেহমানকেও ছাড়লো না, ওরা ঘেরাও করলো। নবী লূত আলাইহিস সালাম ভিতর থেকে বিশাল চিৎকার করে বলছেন, হে কওমি, হে আমার সম্প্রদায়, কি করছো তোমরা? আমার মেহমানের সঙ্গে তোমরা এরকম করো না, আমাকে লজ্জিত করো না। তিনি খুব আর্তনাদ করছেন ভিতর থেকে। ওরা এবার দরজা ভেঙে ফেলবে, এইরকম একটা লাইন। তখন ফারিস্তারা বলল, ইয়া লূত, হে লূত, ভয় করবেন না, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফারিস্তা। আর একটু মন খুলে বলো, ভয় করার দরকার নেই, আমরা এসেছি শাস্তি দেবো, তাই চলে যান। স্ত্রী পুত্র সন্তান নিয়ে এলাকা তাড়াতাড়ি ছাড়েন, তাড়াতাড়ি ছেড়ে দেন, এক্ষুনি শাস্তি আসবে। উনি চলে গেলেন। ফারিস্তা জিবরিলের 600 ডানা আছে। কত ডানা মুখস্থ করে নেন শব্দগুলো। ফারিস্তা জিবরিলের 600 ডানা কিতাবে এসেছে। ওই 600 ডানার একটা ডানার কোনা দিয়ে বেলচাই করে অনেক বালি তোলে না, ঠিক ওইরকম বেলচাই করে তোলা মতো 600 ডানার একটা ডানার কোনা দিয়ে পুরো এলাকাটাকে আকাশে তুললেন। কোথায়? পুরো আকাশে। ওখান থেকে আল্লাহ বলল, জিবরিল আছাড় দাও। জিবরিল আছাড় দিলেন, পড়লো মাটিতে। আল্লাহ বলল, এবার আমি একটু রাগ মেটাই। ওর উপরে আল্লাহ দিলেন আমার পাথরের বৃষ্টি বর্ষণ। কিসের? পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ রাগ মিটিয়ে নিলেন। নবী লূত সাইটে, অর্থাৎ পাশের এলাকা থেকে সব শুনলেন, দেখলেন। আল্লাহ রাসূল ভাবলেন, নবী লূত তার কওমের ধ্বংস হওয়ার বিষয়টা জানলো, দেখলো। অপরদিকে নবী নূহ, তার কওম প্লাবনে ধ্বংস হলো। আল্লাহ রাসূল সব পড়লেন, পড়ে একদিন ভাবছিলেন। আল্লাহ রাসূল এই ঘটনাগুলো একদিন পড়ছিলেন, আর আল্লাহ রাসূল ভাবছিলেন, আল্লাহ যদি আমার উম্মতের কোনো অপরাধের জন্য, আমার উম্মতের কোনো গুনাহের জন্য আল্লাহ যদি আমার চোখের সামনে শাস্তি দেন, আল্লাহ যদি আমার চোখের সামনে শাস্তি দিয়ে মেরে দেন, আমি রাহমাতুল লিল আলামিন আমার চর্ম চোখে সহ্য করতে পারবো না। হাজিরিনে মাজলিস, আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছিলেন আর বলছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ আপনি নবী দাউদের জামানাতে যেমন বাদর বানিয়েছেন, আল্লাহ লূতের জামানায় যেমন শাস্তি দিয়েছেন, নূহের জামানায় যেমন শাস্তি দিয়েছেন, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন আমার কোন উম্মত যদি
দুনিয়ার বুকে তাদের অন্যায় অপরাধের জন্য আমার চোখের সামনে ধ্বংস হয়ে যায়, আমি সহ্য করতে পারবো না আল্লাহ, আমি সহ্য করতে পারবো না আল্লাহ। আমার চোখের সামনে আমার উম্মতকে আপনি ধ্বংস করতে পারবেন না আল্লাহ। আল্লাহ রাসূল কান্নাকাটি করছিলেন আর বারবার বলছিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মতকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ ফেরেশতা জিবরিলকে আবারও পাঠিয়ে দিলেন, এ ফেরেশতা জিবরিল চলে যাও, আমার মুহাম্মদকে খুশির খবর জানিয়ে দাও, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ আমার কাছ দিয়ে আবার সুসংবাদ পাঠিয়ে দিলেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ জানিয়ে দিয়েছেন, যতদিন আপনি হায়াতে জিন্দেগিতে বেঁচে আছেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনার কোন উম্মতের অপরাধের জন্য, আপনার কোন উম্মতের গুনার কারণে, আল্লাহ আপনার উম্মতের অন্যায়ের কারণে আপনার চোখের সামনে শাস্তি দিয়ে আল্লাহ আপনাকে কষ্ট দেবেন না। আর একটু মন খুলে বলুন, আল্লাহ রাসূল এবারও কান্নাকাটি করলেন, যেটা আমি একটু আগেই বলছিলাম, আল্লাহ হয়তো আমার চোখের সামনে শাস্তি দেবেন না, হতে পারে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন হয়তো আল্লাহ আমার চোখের বাইরে শাস্তি দেবেন, এটাকেও আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল আবারও হাত তুলে কান্নাকাটি করলেন আর বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী যখন ইন্তেকাল করে কবরে চলে যাব তখন যদি আপনি আমার উম্মতকে দুনিয়ার বুকে তাদের কোনো অন্যায় অপরাধের জন্য, তাদের গুনার জন্য যদি আপনি দুনিয়াতে শাস্তি দেন, দুনিয়াতে যদি আপনি ধ্বংস করে দেন, আমি রাহমাতুল লিল আলামিন কবরে শুয়ে শুয়ে আমার উম্মত দুনিয়াতে ধ্বংস হবে, আমি সহ্য করতে পারবো না। আমার উম্মতের জন্য আল্লাহ আপনি ক্ষমাটা মঞ্জুর করে দিন। আল্লাহ আবারও ফেরেশতা জিবরিলকে ডাক দিলেন, ইয়া জিবরিল আর দেরি করো না, আমার মুহাম্মাদের চোখের পানি আমার সহ্য হয় না জিবরিল, আমার মুহাম্মাদের কাছে আবারও সুসংবাদ নিয়ে চলে যাও, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। জিবরিল আবারও চলে এলেন, 3 নম্বরে চলে এলেন, তৃতীয়বারে চলে এলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ আপনার জন্য আবারও সুসংবাদ পাঠিয়ে দিলেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে কবরে চলে যাবেন, আপনার উম্মত দুনিয়ায় বসবাস করবে, আপনার উম্মত দুনিয়ায় চলাফেরা করবে, আপনার উম্মতরা দুনিয়ায় থাকবে, তারা অন্যায় করবে, তারা অপরাধ করবে, তারা গুনার কাজ করবে। একবার যদি তারা গুনার কাজটা করার পরে, অন্যায়টা করার পরে, অন্যায়টা যদি বুঝে ফেলে, গুনার কাজটা যদি গুনাহ মনে করে আল্লাহর কাছে খালিস নিয়েতে একটাবার তওবা করে নাই, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে জানিয়েছেন, আল্লাহ আপনার কোন উম্মতকে আপনার কবরে থাকা অবস্থাতে আপনার উম্মতকে ধ্বংস করে দেবেন না। আর একটু মন খুলে বলুন, আপনি কবরে চলে যাওয়ার পরেও আপনার উম্মতরা দুনিয়ায় গুনাহ করবে, স্বাভাবিক। মানুষ হিসাবে জন্ম নিয়েছি যখন, গুনাহ হওয়াটা স্বাভাবিক, এটা কোনো দোষের নয় বা অস্বাভাবিক নয়। দোষের বলবো না, অস্বাভাবিক নয়, গুনাহ হওয়াটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক বা দোষের কোনটা বলুন? দোষের ওটাই আপনি গুনাহ করার পরে সেই গুনার উপরে অটল অবিচল জেদ ধরে বসে আছেন যে আমি ঠিক করেছি। আপনি আপনার দোকানে একটা টেলিভিশন তুললেন, একদিন একটা হাজী সাহেব চা খেতে গেল, গিয়ে দেখলো যে আপনার দোকানে ভালো করে কায়দা করে